নমস্কার বন্ধু, আমরা সকলেই জানি আমাদের এই পৃথিবীর পৃষ্ঠের ৭১ ভাগ হলো পানি, বাকি ২৯ ভাগ হলো ভূমি। মার্চ ২০২৫-এর রিপোর্ট অনুসারে সেই অল্প ভূমির উপর বাস করে প্রায় ৮২০ কোটি মানুষ, এবং বলতে গেলে সেই ৭১ ভাগ জুড়ে আছে বড় বড় মহাসাগর। আচ্ছা ভাবুন তো, এই সকল পানি যদি বরফ হয়ে যায় তাহলে প্রাণী জগতের কি হবে? এটা কি কখনো সম্ভব? হ্যাঁ, এই অকল্পনীয় বিষয়টি অবশ্যই সম্ভব, তা বলবো ভিডিও শেষে। তার আগে, যদি সব মহাসাগরের পানি বরফে পরিণত হয় তাহলে কি হতে চলেছে আমাদের সাথে, তা জেনে নিই। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে মোট বাণিজ্য হচ্ছে তার ৮০% বন্ধ হয়ে যাবে, কারণ এই ৮০% বাণিজ্য জাহাজের মাধ্যমেই হয়ে থাকে। এরপর ৫০% তেলের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এতে বিশ্ব অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। এখন বরফ বেশি সূর্যের আলো প্রতিফলিত করে, তাই সমস্ত মহাসাগর জমে যাওয়ার অর্থ হলো এই যে বায়ুমণ্ডলে বেশি সূর্যের আলো অর্থাৎ আরো বেশি প্রতিফলিত করবে। এর ফলে উপরের স্তরে যে বরফের উপস্থিতির কারণে তাপমাত্রা আরো দ্রুত কমতে থাকবে। সমুদ্রের উদ্ভিদ জীববৈচিত্র্যে প্রায় ৮০% হারিয়ে যাবে। সমুদ্রে বসবাসকারী ছোট গাছপালা এবং জীব সালোকসংশ্লেষণ সাহায্যে ৫০ থেকে ৮০% অক্সিজেন উৎপাদন করে। সমুদ্রে বাষ্পীভূত হওয়ার জন্য কোনো পানি থাকবে না, তাই বাষ্পীভূত না হলে মেঘ তৈরি হবে না, আর মেঘ যদি তৈরি না হয় বৃষ্টি হবে না, আর বৃষ্টি না হলে কি হবে? পুরো পৃথিবী শুষ্ক হয়ে যাবে। এইসব শুনে আপনার নিশ্চয় মনে হচ্ছে এগুলো তো হতেই পারে না, কিন্তু পৃথিবীর ইতিহাসে এটি ইতিমধ্যে দুবার ঘটেছে। জিওলজিক্যাল এভিডেন্স আমাদেরকে বলে যে এটি শেষবার ঘটেছিল প্রায় ৬৫০ মিলিয়ন বছর আগে। এই তথ্যগুলো যদি আপনার কাছে নতুন মনে হয়ে থাকে তাহলে আপনি চাইলে অন্যদের কাছে শেয়ার করতে পারেন, যাতে অন্যরা এই বিষয়টা জানতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।